আজকে আমি তো হার দেখার জন্য আসছি ব্রাজিলের। সেটা তো বোঝাই যাচ্ছে। জি, জি, জি। আমি শুরু থেকেই বলতে চাইছিলাম যে যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদের স্বপ্ন থাকে যে জাপানে যাওয়া। তো আমারও স্বপ্ন জাপানে যাওয়া। আমি ভাষা শিখতেছি। তো আমি সবাইকে আজকে উৎসাহ করব যে ব্রাজিল তো পরেও করা যাবে। ক্যারিয়ারের পরেও করা যাবে। তো এখন আমরা ব্রাজিল সবাই জাপানের সাপোর্ট করি। যেহেতু অনেকেরই ফিউচার জাপানে যাওয়া ব্রাইট ফিউচার। তো তাদেরকে শুরু থেকে এখন সামনে থেকে শুধু এটাই বলব যে আজকে জাপান জিতবে। আচ্ছা, ব্রাজিল যদি টিকে থাকে সেমিফাইনাল পর্যন্ত তাহলে কিন্তু আর্জেন্টিনার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে, দেখা হবে আর কি। সেক্ষেত্রে কি ভাবছেন? জিতি সেক্ষেত্রে আরো ভালোভাবে দেখা যাবে যে তারা তো শুরু থেকেই বলে বাপদাদার বললেন যে এখনই বিদায় যেন নেয়, আজকে তো হারলে বিদায়। তাহলে আপনি কি চান না ব্রাজিল আর্জেন্টিনা দেখা হোক? যদি আজকে বিদায় না হয় তাদের কপাল গুণে যদি তারা জিতে যায় তাহলে আমি মনে করি যে তারা যে বলে যে তাদের বাপদাদার অনেক সম্পত্তি, যে 5টা সম্পত্তি, আমি আশা করি যে মেসি এই সম্পত্তিটা তাদের থেকে লুটে নিবে। আচ্ছা ভাইয়া, আপনার কি মনে হচ্ছে? প্রথমত বলবো যে আমরা তো ফুল কনফিডেন্সে আছি যে আমরা ব্রাজিলকে অনায়াসে হারাই দিতে চাচ্ছি, কারণ এটা আমাদের এশিয়া, আমরা চাচ্ছি যে এশিয়ার একটা শক্তিশালী একটা দল, সেটা হচ্ছে জাপান। আর দ্বিতীয় কথা হতেছে যে আমরা আজকে আসছি ব্রাজিলের শেষ বিদায়টা দেখতে। আমরা দেখতে চাচ্ছি, আমরা সাক্ষী হচ্ছি, আমরা ঐতিহাসিক একটা সাক্ষী হিসেবে এখানে আসছি যে ব্রাজিলের শেষ বিদায়টা কতটা কষ্টদায়ক হয়, ব্রাজিলের শেষ বিদায়টা কতটা কষ্টদায়ক হয়, এই সাক্ষী হতে আমরা এসেছি। আমরা আর কোনো কিছুর জন্য আসিনি, কারণ তারা আমরা বন্ধু। আমরা দেখতে চাই তারা কিভাবে চোখের পানি নাকের পানি করে নিয়ে তারা এখান থেকে বিদায় হয়। আমরা শুধুমাত্র এটা দেখতেই এসেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাকে গুপ্ত বলতেছে কেন? আচ্ছা, এখানে তারা গুপ্ত বলতে, আসলে আমরা কোনো গুপ্ত না, আমরা প্রতিবেশী। আমরা দেখতে পাচ্ছি যে আমার বন্ধু, আমার প্রতিবেশী, তারা কিভাবে হেরে যায়, জাস্ট এটা দেখার জন্য আমরা এখানে এসেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে তারা যদি আজকে টিকে যায় এবং তারা যদি আর্জেন্টিনার সমকক্ষ আসতে চায় তাহলে সমস্যা নেই, কারণ আমরা এর আগেও তাদেরকে হারিয়ে দিয়েছি 2021 সালে কোপা আমেরিকার মাধ্যমে। ঠিক আছে, আমরা ওদেরকে এর আগেও হারাইছি, সুতরাং তারা আমাদের কাছে এতটা প্রতিপক্ষ কোনো টিম না, কারণ আমরা সবসময় র্যাঙ্কিংয়ের উপরে, আমরা উপরে অবস্থান করতেছি, তারা আমাদের ধারে কাছেও নেই। সুতরাং তাদের সাথে আমাদের কোনো কথাই চলবে না, কারণ আমরা জানি তারা আজকে হেরে যাবে, তারা আজকে এখান থেকে বিদায় নিবে। আমরা এটাই সাক্ষী হতে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। হয়তো আমি আরেকটু ভাবে এখানে আসলে তারা গুপ্ত বলছে, গুপ্তের সংজ্ঞা কি? যারা লুকিয়ে থাকে তারা কি বলতে পারবে যে গুপ্তের সংজ্ঞা যে লুকিয়ে থাকে না, এছাড়া কি যে সামনাসামনি আইসা তাদের সাথে মোকাবেলা করা, এইটাকে তারা কি গুপ্ত বলতেছে? তাহলে আমি বলবো যে জঙ্গলের বাঘ সবসময় সামনেই থাকে। যেমন আমি সবার সামনে আগে আসছি খেলা দেখার জন্য, এবং দূর জঙ্গলে দেখা যায় যখন একটা বাঘ বা সিংহ কোনো শক্তিশালী প্রাণীকে ধরে, তখন দূর থেকে শিয়াল বা হায়নারা হুক্কা হুয়া করতেছে। আমি এখন তাদেরকে বলবো, তারা যে গুপ্ত বললো সেটাকে আমি যে হুক্কা হুয়া ছাড়া আর কিছুই শুনতে পেলাম না। আচ্ছা, আমি সেটাও দেখছি আপনি একজন আর্জেন্টাইন ফ্যান হয়েও আপনি তাদের সাথে চলে আসতেন, তাদের আগেই চলে আসতেন, অনেকের আগে চলে আসতেন। জি, জি। এটা তো আসলে একটা ভালোবাসাই বলা যায়। জি, ভালোবাসা তো থাকবেই, কারণ শত্রুকে ভালোবাসি, শত্রুকে মনে প্রাণে ধারণ করি, এবং এবং শত্রুর হারকে দেখেও মজা নিব। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আজকের ফলাফল কত হতে পারে, কি হতে পারে? আচ্ছা, প্রথমত আজকে আমি ব্রাজিলকে নিয়ে কিছু বলবো না, কারণ আমার মনে হয় যে তারা কোনো গোলই দিতে পারবে না। হ্যাঁ, আমরা তো ফুল কনফিডেন্সে এসেছি জাপানকে সাপোর্ট করার জন্য। তারপরেও আমি যদি বলি তাহলে জাপান অনায়াসে 2-1 জিতে যাচ্ছে। তারপরেও আমি এটাই বলতে চাচ্ছি যে ব্রাজিল খুব বেশি হলে একটা গোল দিতে পারে এবং জাপান হাইস্ট 2 থেকে 3টা গোল দিতে পারে আর কি। থ্যাংক ইউ সো মাচ।